এর মোমেন্ট যা হাজারে একবার ঘটে। ডাবল রান আউট থেকে শুরু করে গাড়ির কাজ ভাঙা আর মাঠ শুকানোর জন্য হেলিকপ্টার নিয়ে আসা। আজকের ভিডিওতে আমরা ক্রিকেটের এমন কিছু রেয়ার মোমেন্ট দেখতে চলেছি যা হাজারে এবং কোটিতে একবার ঘটে। নাম্বার 15, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের একটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা সিঙ্গেল নিতে যায়, আর সিঙ্গেল নেওয়ার সময় অস্ট্রেলিয়ার প্লেয়াররা তাদেরকে রান আউট করে। নিয়ম অনুযায়ী এটা আউট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ারই আম্পায়ারের কাছে আপিল করে না, আর আপিল না করার কারণে আম্পায়ার এটাকে নট আউট ঘোষণা করে। তারপর এটা নিয়ে আম্পায়ার এবং অস্ট্রেলিয়া প্লেয়ারদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। নাম্বার 14, বন্ধুরা, খেলার মাঠে স্টাম্প উড়ে যাওয়ার ঘটনা তো অনেকবারই দেখেছেন, তবে জফরা আর্চারের একটি বল স্টাম্পে হিট করে ওভার বাউন্ডারি হয়ে যায়। ঘটনাটি 2019 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ। জফরা আর্চারের একটি বল সৌম্য সরকারের স্টাম্পে হিট করে ওভার বাউন্ডারি হয়ে যায়। 4 হলেও একটা কথা ছিল, সোজা 6 হয়ে যায়। আর এর থেকে বুঝতেই পারছেন জফরা আর্চারের বলটিতে কতটা গতি ছিল। নাম্বার 13, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার একটি ম্যাচে ব্যাটিং করছিল ডেভিড ওয়ার্নার, আর তখন বোলিং এ আসে আশ্বিন। তো আমরা তো সবাই জানি যে ডেভিড ওয়ার্নার বাম হাতে ব্যাটিং করে থাকে, তবে আশ্বিনের বলগুলো খেলতে অসুবিধা হওয়ায় সে ডান হাতে ব্যাটিং শুরু করে, আর এভাবে রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের চক্করে পরবর্তীতে সে এলবিডব্লিউ আউট হয়। আর এটা শুধু এবারই প্রথম নয়, বিপিএলও একবার সে ব্যাটিং সুইচ করেছিল। Have a look at this. This is David Warner and he's batting right hand and he hit that. নাম্বার 12, খেলার মাঠে তো প্লেয়ারদেরকে প্রায় ইনজুরিতে পড়তে দেখা যায়, তবে এরকম কিছু হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে জাদেজার একটি বলে লিয়াম লিভিংস্টন অফসাইডে শট খেলে, আর বলটিকে ক্যাচ ধরার জন্য রোহিত শর্মা ঝাঁপিয়ে পড়ে। অবশ্য ক্যাচটি সে ধরতে পারে না, কিন্তু বলটি তার হাতে আঘাত করে, যার ফলে তার শোল্ডার ডিসলোকেট হয়ে যায়। আর এই সকল ইনজুরি খুবই পেইনফুল হয়ে থাকে, যা রিকভার করতেও কয়েক মাস সময় লেগে যায়। কিন্তু রোহিত শর্মা ব্যথাকে তোয়াক্কা না করে নিজেই নিজের শোল্ডার আবার ঠিক জায়গায় নিয়ে আসে। Ouch. What's he done there? Ooh. নাম্বার 11, বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে তো অনেকবারই দেখেছেন, তবে আপনাদের এখন এমন একটি ক্যাচ দেখাবো যেটা ছিল খুবই হার্ডেস্ট একটি ক্যাচ, আর এরকম ক্যাচ সব সময় দেখা যায় না। ঘটনাটি নিউজিল্যান্ড টি-20 লিগের, যেখানে ব্যাটসম্যান স্ট্রেইটে শট খেলে আর বলটিকে ধরার জন্য দুজন ফিল্ডার দৌড় শুরু করে। তার মধ্যে টরি জনসন বলটিকে ক্যাচ ধরার জন্য বাউন্ডারি লাইন পর্যন্ত চলে যায়। তারপর উল্টো হয়ে ক্যাচটি ধরলেও সে জানতো যে সে ডিসব্যালেন্সড হয়ে যাবে, তাই সে বাউন্ডারিতে টাচ করার কয়েক মিলি সেকেন্ড আগে বলটি অন্য ফিল্ডারের কাছে ছুঁড়ে মারে। Top is it? Has it got enough? Oh, what a catch! Yes! নাম্বার 10, ডাবল রান আউট। ঘটনাটি 2022 বিপিএল এ খুলনা টাইগার্স ভার্সেস ঢাকার একটি ম্যাচে, যেখানে আন্দ্রে রাসেল শট খেলে সিঙ্গেল নিতে যায়, আর ফিল্ডার তখন বলটি কুড়িয়ে স্টাম্পে থ্রো করে। তারপর বলটি ব্যাটিং প্রান্তে থাকে স্টাম্পে হিট করে বোলিং প্রান্তের স্টাম্পে এসেও হিট করে। তবে অবাক করা ব্যাপার হলো রিভিউতে দেখা যায় যে ব্যাটিং সাইডে প্লেয়ার আগেই ক্রিজে পৌঁছে গেছে, কিন্তু আন্দ্রে রাসেল ক্রিজে পৌঁছাতে পারেনি, যার ফলে বেচারা আন্দ্রে রাসেলকে রান আউট হতে হয়। আর এরকম ঘটনা ক্রিকেটে এটাই প্রথমবার ঘটেছে। Check your shot. Good ball. Guided it through. Quickly through for the run and go. নাম্বার 9, উইমেন্স আইপিএল এর একটি ম্যাচে ব্যাটসম্যান গাড়ির কাজ ভেঙে ফেলেছিল। ঘটনাটি আরসিবি ভার্সেস ইউপি ওয়ারিয়রের একটি ম্যাচ, আর আরসিবির ব্যাটসম্যান এলআইস পেরি এমন একটি 6 মেরেছিল যা শোকেসে থাকা টাটা কোম্পানি গাড়ির কাজ ভেঙে ফেলেছিল। নাম্বার 8, ক্রিস লিনকে তো অনেকেই চিনে থাকবেন, যে কিনা তার ভয়ানক পাওয়ার হিটিং এর কারণে পরিচিত। তবে পিএসএল এর একটি ম্যাচে ক্রিস লিন আউট হওয়ার পর যখন তার হেলমেট খুলে তার মাথা থেকে ধোঁয়া বের হতে থাকে, আর এটা দেখে হয়তো বুঝতেই পারছেন ওই সময় তার মাথা কতটা গরম ছিল। अल्लाह किसी को गंजा ना करे क्रिकेटर को खास तौर पे क्योंकि নাম্বার 7, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা উইমেন্স ক্রিকেটের এই ইনসিডেন্টটি আম্পায়ারকে পর্যন্ত অবাক করে দিয়েছিল, যেখানে সাউথ আফ্রিকার বোলার মাসাত আবাক্লাস একটি ফুল টস বল করে, আর সেটা খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান হিট উইকেট হয়ে যায়, আর একই সাথে বলটি 6ও হয়ে যায়। তবে বলটি কোমরের অনেক উপরে হওয়ার কারণে আম্পায়ার আগেই নো বল দিয়ে দেয়। যেহেতু নো বলে রান আউট ছাড়া অন্য কোনো আউট নেই, তাই ব্যাটসম্যান আউট হয়েও বেঁচে যায়, আর এদিকে বাউন্ডারিও পেয়ে যায়। Oh, the full toss, and she's hit the stumps at the same time. Alana King. নাম্বার 6, ক্রিকেট খেলায় তো অনেক ব্যাটসম্যানই রিভার্স সুইপ খেলে থাকে, তবে আপনি কি জানেন সর্বপ্রথম কে এই শটটি খেলেছিল? হয়তো অনেকেই জানেন না। 2006 সালে শ্রীলঙ্কার এগেইনস্টে সর্বপ্রথম রিভার্স সুইপ খেলেছিল কেভিন পিটারসন, আর তখন ওই শটটি 6 হয়েছিল। পরবর্তীতে এই শটটি নিয়ে অনেক বিতর্ক হয়েছিল, অনেক বড় বড় এক্সপার্ট এবং অ্যানালিস্টরা বলেছিল এটা রুলসের এগেইনস্ট, তবে এখনকার সময় এই শটটি খুবই কমন। নাম্বার 5, 2023 ওয়ার্ল্ড কাপে সাকিব আল হাসানের টাইম আউট তো সবারই মনে আছে।
এটা ছিল ক্রিকেটের ইতিহাসে খুবই বিরল একটি ঘটনা, যা এখন পর্যন্ত একবারই ঘটেছে। ওয়ার্ল্ড কাপ ম্যাচে শ্রীলঙ্কার একের পর এক উইকেট পড়তে থাকলে ব্যাটিং করতে আসে অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর ব্যাটিং এ নামার সময় তার হেলমেটের স্ট্রাক ভেঙে যায়। তারপর সে ড্রেসিং রুম থেকে আরেকটি হেলমেট আনতে বলে। তবে এদিকে সাকিব আল হাসান 3 মিনিটের রুল অনুযায়ী আপিল করে বসে। তারপর আইসিসি রুল অনুযায়ী আম্পায়ার তাকে আউট দিয়ে দেয়। আর এদিকে কোনো বল না খেলে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউট হতে হয়, যেটা নিয়ে পরবর্তীতে অনেক সমালোচনা হয়েছে। তবে রুলস তো রুলস, ওই দিন সাকিব আল হাসান না করলে পরবর্তীতে অন্য কেউ করত। নাম্বার 4, অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে তো আপনারা সবাই চিনে থাকবেন। শেন ওয়ার্নের বলে এমন সব টার্ন দেখা যেত যা ব্যাটসম্যানরা কখনো কল্পনাতেও ভাবতে পারত না। 2005 সালে ইংল্যান্ডের বিপক্ষে শেন ওয়ার্ন এমন একটি বল করেছিল যেটা ছিল ইতিহাসের সেরা একটি লেগ স্পিন। আর ওই ম্যাচে ব্যাটিং করছিল ইংল্যান্ডের ব্যাটসম্যান অ্যান্ড্রু স্টার্কস। আর শেন ওয়ার্ন একটি হাফ পিচ বল করে, যা অফ স্টাম্পের অনেক বাইরে থাকার কারণে অ্যান্ড্রু স্টার্কস সিদ্ধান্ত নেয় যে সে পা দিয়ে বলটি ঠেকাবে। কিন্তু ওই বলটিতে এতটাই সুইং ছিল যা লেগ স্টাম্পে গিয়ে হিট করে। আর ব্যাটসম্যানের রিয়েকশন তো পরের কথা, পরবর্তীতে এই বলটি পুরো ক্রিকেট বিশ্বে চর্চায় উঠে এসেছিল। নাম্বার 3, ক্রিকেট খেলায় তো অনেক সময় বৃষ্টি হতে দেখা যায়। আর কোনো সময় তো বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়ে যায়। আর বৃষ্টি থেকে ক্রিজ সুরক্ষিত রাখার জন্য কাভার দিয়ে ঢাকা কিংবা ফোম এবং হেয়ার ড্রায়ার দিয়ে পানি শুকানোর ঘটনা তো সবাই দেখে থাকবে। তবে এগুলো তো হলো গরিব ক্রিকেট বোর্ডের কাজ। পিএসএল এর একটি ম্যাচে পাকিস্তান বোর্ড পিচ শুকানোর জন্য হেলিকপ্টারে নিয়ে এসেছিল। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो। নাম্বার 2, মুশফিকুর রহিম রুল ব্রেক। নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ টেস্ট সিরিজের একটি ম্যাচে স্ট্রাইক প্রান্তে ব্যাটিং করছিল মুশফিকুর রহিম। তারপর সে একটি বল ডিফেন্স করে বলটিকে হাত দিয়ে সরাতে যায়, যেটা অবশ্যই স্টাম্পের অনেকটা দূরে ছিল। তবে ক্রিকেটের রুলস অনুযায়ী ব্যাটসম্যান হাত দিয়ে বল ধরতে পারবে না। আর এর ফলে তখন মুশফিকুর রহিমকে আউট দেওয়া হয়েছিল। So they should have bowled Jamieson, especially when Mushfiq came in. And there is a big test match. He should have known you cannot do that. And নাম্বার 1, অবিশ্বাস্য নট আউট। ঘটনাটি 2012 অ্যাশেজ সিরিজের একটি ম্যাচ, যেখানে অস্ট্রেলিয়ার 20 রানের টার্গেট চেস করছিল ইংল্যান্ড। আর তখন ইনিংসের 31তম ওভার করতে আসে ক্যামেরুন গ্রিন। তখন তার করে একটি ইনসুইং ডেলিভারি বেন স্টোকস ছেড়ে দেয়, আর বলটি তখন স্টাম্পের সাথে হিট করে। আর এটা দেখে ফিল্ডাররা সবাই সেলিব্রেট করতে থাকে। তবে অবাক করার ব্যাপার হলো এত জোরে বলটি স্টাম্পে হিট করেও স্টাম্পের বেল একটুও নড়েনি। তারপর এটিকে নট আউট দেওয়া হয়। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে।